সুপ্রভাত। আজ আমি আপনাদের যোগবাশিষ্ঠ রামায়ণের বৈরাগ্য প্রকরণের সপ্তদশ সর্গের তৃষ্ণা ভঙ্গ অংশটি পাঠ করে শোনাব। নমস্কার। রামচন্দ্র কহিলেন, হে মুনিবর, আমি তৃষ্ণাকেও সকল অনর্থের মূল বলিয়া বুঝিতে পারিয়াছি। কেননা পরম প্রেম নিলয় আত্মতত্ত্ব ও হৃদয়োদ্ভব বিবেকাদির তিরোধান বিষয়ে এই দুরন্ত তৃষ্ণাই অন্ধকারময়ী রজনী রূপে প্রকাশিত হওয়ায় কেবল রাগ দেশাদি দোষরূপ পেচক সকলই ওই রজনীতে জীবরূপ আকাশপথে বিহার করিতেছে। হায়, প্রখর দিবাকর কর দ্বারা রসবিশিষ্ট পঙ্ক যেমন বিশুষ্ক হইয়া যায়, এই অন্ত সন্তাপদায়িনী চিন্তা দ্বারা আমিও তদ্রূপ বিশুষ্ক হইতেছি। আমার মোহ তিমিরাবৃত শূন্যময় চিত্তরূপ মহারণ্যে আসিয়া সতত আশারূপিণী পিশাচিকা নৃত্য করিতেছে। আমার বিলাপজনিত নেত্রজল রূপ নিহার কণিকা দ্বারা তৃষ্ণারূপ ক্ষেত্রে থাকিয়া চিন্তারূপিণী চনক মঞ্জরী প্রতিনিয়ত পরিবর্ধিত হইতেছে। হে মুনে, তরঙ্গ যেমন জলধির অন্তঃস্থল আলোড়িত করিয়া সমধিক আবর্ত উদ্ভাবনের নিমিত্তই বন্ধুরভাবে উদ্বেলিত হইতে থাকে, তদ্রূপ এই তৃষ্ণাও মনকে বিক্ষোভিত করিয়া আন্তরিক ভ্রমবিধানের জন্যই বিষমরূপে উল্লসিত হইতেছে। উৎকট অসত্য বাক্যাদি যাহার কল্লোল ধ্বনি এবং প্রবৃত্তি যাহার তরঙ্গ, সেই অশেষ বিষয়গামিনী তৃষ্ণারূপিণী চঞ্চল তরঙ্গিনী আমার দেহরূপ গিরিতটে প্রবল বেগে প্রবাহিত হইতেছে। পবন বেগের প্রতিকূলবর্তী জীর্ণ তৃণ যেমন ধূলি সমাচ্ছন্ন প্রবল বায়ু কর্তৃক কোনো এক অদৃশ্য স্থানে নীত হইয়া থাকে, সেইরূপ তৃষ্ণাবেগ সম্বরণ করিতে সমুদ্রত আমার এই চিন্তা চাতকও পাপীয়সী তৃষ্ণা কর্তৃক নিরন্তর অযোগ্য বিষয়ে নিক্ষিপ্ত হইতেছে। আমি যে যে সময়ে বিবেক ও বৈরাগ্যাদি গুণ বিষয়ে যে যে আস্থা অবলম্বন করি, দুষ্ট মুশিক যেরূপ তন্ত্রী ছেদন করে, তৃষ্ণাও তদ্রূপ সেই সেই সময় আমাকে অবলম্বিত সেই সেই আস্থা সকল খণ্ডন করিয়া দেয়। হে মুনীন্দ্র, যেমন জলপ্রবাহ জীর্ণ পর্ণ পবন বেগে শুষ্ক তৃণ ও গগনতলে শারদ মেঘ স্থির থাকিতে না পারিয়া নিয়ত ভ্রমিত হইতে থাকে, তদ্রূপ আমিও কুতৃষ্ণাবশে চিন্তা চক্রে নিপতিত হইয়া সতত পরিভ্রমণ করিতেছি। আমরা বুদ্ধি বলে আত্মপদ লাভ করিতে অক্ষম হইয়া ভ্রান্ত পক্ষীগণ যেমন জালে আবদ্ধ হইয়া থাকে, তদ্রূপ চিন্তা জালে বেষ্টিত হইয়া বিমুগ্ধ হইতেছি। হে তাত, আমি তৃষ্ণারূপিণী হুতাশন শিখা দ্বারা এরূপভাবে দগ্ধ হইতেছি যে যদি অমৃত দ্বারাও লেপন করা যায়, তথাপি তাহার শান্তি হইবে বলিয়া সম্ভাবনা করিতেছি না। এই তৃষ্ণারূপিণী উন্মত্ত তুরঙ্গমী বহু দূরে গমন করত পুনঃ পুনঃ প্রত্যাবৃত্ত হইয়া সহসা দিক দিগন্তে পরিভ্রমণ করিতেছে। কূপ হইতে জল উত্তোলন করিবার নিমিত্ত ঘট যেরূপ রজ্জু দ্বারা গ্রীবাদেশে দৃঢ়রূপে আবদ্ধ হইয়া নিরন্তর ঊর্ধ্ব এবং অধোদিকে গমনাগমন করিতে থাকে, তদ্রূপ জীবও মমতারূপ দুশ্ছেদ্য গ্রন্থিযুক্ত তৃষ্ণারূপ রজ্জু দ্বারা আবদ্ধ হইয়া সতত স্বর্গ নরকাদিরূপ ঊর্ধ্বাধ প্রদেশে যাতায়াত করিতেছে। এই অন্তর্গ্রথিত দুশ্ছেদ্য বিষয় তৃষ্ণার সমাকুল হইয়াই মানবগণ রজ্জুবদ্ধ বলিবর্দের ন্যায় প্রতিনিয়ত অসার সংসার ভার বহন করিতেছে।
কিরাত রমণী যেমন পক্ষীদিগকে আবদ্ধ করিবার জন্য জাল বিস্তার করিয়া থাকে, সেইরূপ এই দুরন্ত বিষয় তৃষ্ণাও জীবদিগকে আবদ্ধ করিবার নিমিত্ত পুত্র মিত্র কলত্রাদিরূপ সুদীর্ঘ জাল বিস্তার করিয়াছে। হে মহর্ষে, এই তৃষ্ণা আমাকে অশেষ প্রকারে উদ্বেজিত করিতেছে। যদিও আমি ধৈর্যশালী, তথাপি অন্ধকার রজনীর ন্যায় তৃষ্ণা আমাকে ভীত করিয়াছে। আমি চক্ষুষ্মান হইলেও তৃষ্ণা আমাকে অন্ধ করিয়াছে। আমি আনন্দময় হইলেও তৃষ্ণাই আমাকে খেদান্বিত করিতেছে। এই তৃষ্ণা কৃষ্ণা ভুজঙ্গিনী সদৃশ কুটিলা, কোমল স্পর্শা এবং পরিণামে বিষতুল্য শত্রুতা প্রভৃতি কার্যের কারণ হইয়া থাকে। ইহাকে যদি কেহ অল্পমাত্র স্পর্শ করে, তাহা হইলে তৎক্ষণাৎ তাহাকে দংশন করিতে থাকে। এই দিন স্বভাবা দৌর্ভাগ্যদায়িনী তৃষ্ণাই বিবিধ মায়া ও রোগের উৎপাদন করত তৃষ্ণা রাক্ষসীর ন্যায় মানবগণের হৃদয় ভেদ করিয়া থাকে। হে ব্রহ্মণ, বীণার তুম্বী স্ফুটিত হইয়া গেলে তাহার তন্ত্রী হইতে উৎপন্ন ধ্বনি যেমন আনন্দজনক হয় না, তদ্রূপ সুষমানাদি নারীত্রয় পরিবেষ্টিত শরীরধারিণী তৃষ্ণাও আনন্দ উৎপাদন করিতে সমর্থ হয় না। গিরি গুহায় সমুৎপন্ন ঘন রসশালিনী সুদীর্ঘ লতা যেমন দিবাকর করে স্পর্শ ব্যতীত পরিম্লান হইয়া পরিণামে দুঃখজনক উন্মাদদায়িনী হয়, সেইরূপ এই বিষয় তৃষ্ণাও মানবদিগকে দুঃখ ও উন্মাদ প্রদান করে। এই তৃষ্ণা ক্ষীণ মঞ্জরীর ন্যায় নিষ্ফল, ইহা বৃথাই সমুন্নত হইতেছে। ইহা দ্বারা কোনরূপ আনন্দ বা মঙ্গলের সম্ভাবনা নাই। হে মহর্ষে, গত যৌবনা বর্ষীয়সী বার বিলাসিনীর ন্যায় এই তৃষ্ণা পুরুষগণের মন বশীভূত করিতে না পারিলেও সকলেরই অনুধাবন করে, প্রত্যুত কোনো ফলই লাভ করিতে পারে না। রঙ্গালয়ে গতা বৃদ্ধা নর্তকী যেন শৃঙ্গার হাস্য করুণাদি বিবিধ রসের অবতারণা করিয়া নৃত্য করিয়া থাকে, তদ্রূপ বিষয় তৃষ্ণাও এই বিস্তীর্ণ জগৎমণ্ডল রূপ রঙ্গমঞ্চে থাকিয়া শোক মোহ প্রভৃতি বহুবিধ রসের উদ্ভাবনপূর্বক সংসার মধ্যে নর্তন করিতেছে। জরা মরণাদি যাহার প্রফুল্ল কুসুম এবং উন্নতি ও অবনতি যাহার ফলরাশি, তাদৃশ সংসাররূপ বিশাল অরণ্যা মধ্যে সেই তৃষ্ণারূপিণী বিষলতা বিস্তৃতি লাভ করিতেছে। জীর্ণ কলেবরা নর্তকী যেমন নৃত্যক্রিয়ায় অক্ষম হইলেও দর্শকদিগের চিত্ত বিনোদন করিবার নিমিত্ত নৃত্যক্রিয়ায় উদ্যত হইয়া থাকে, সেইরূপ এই বলহীনা তৃষ্ণাও মানবমণ্ডলীর মনোবিমোহনের জন্য সংসার সারঙ্গে সতত নিরানন্দভাবে নৃত্য করিতেছে। চপল স্বভাবা ময়ূরী যেমন বর্ষাকালীন নিহার সমাচ্ছন্ন দিবসে উৎফুল্ল হৃদয়ে নৃত্য করত, শরদাগমে বিরত হইয়া দুর্গম দেশে নীড় নির্মাণ করে, সেইরূপ এই তৃষ্ণাও মহাবরণ সময়ে সাতিশয় স্ফুরিত হইয়া বিবেকরূপ আলোক সমুদ্ভাসিত হইলে প্রশান্ত ভাব ধারণপূর্বক দূরধিগম বিষয়ে আসক্ত হইয়া থাকে। হে তপস্বী প্রধান, যেরূপ বর্ষাগমে চিরপরিশুষ্কা তরঙ্গিনী কিছুদিনের জন্য বহুল কল্লোল বিস্তার করত উল্লসিত হয়, সেইরূপ এই চিরপরিশূন্য বিষয় তৃষ্ণাও অতি সামান্য সময়ের নিমিত্ত বৃথা আনন্দ কোলাহলে সমাকুল হইয়া সমুল্লসিত হইয়া থাকে। ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হইয়া পক্ষিণী যেমন ফলশূন্য পাদক পরিত্যাগ করত ফলশালী অপর পাদককে আশ্রয় করিয়া থাকে, তদ্রূপ তৃষ্ণাও এক পুরুষকে পরিত্যাগ করিয়া অন্য পুরুষকে অবলম্বন করে। তৃষ্ণা চপল স্বভাবা বানরীর ন্যায় অতি দুর্লঙ্ঘ দেশেও পদবিন্যাস করে, পরিতৃপ্ত হইলেও
কলাবিলাস পরিত্যাগ করে না এবং চিরকাল এক স্থানেও অবস্থান করিতে পারে না। অর্থাৎ ভোগ লালসায় তৃষ্ণা অগম্য বস্তুতেও আসক্ত হইয়া থাকে। কোনরূপ অভাব না থাকিলেও পুনঃ পুনঃ বিষয়ান্তরের অভিলাষ করিতে বিরত হয় না এবং দীর্ঘকাল এক বস্তুতে স্থৈর্য অবলম্বন করে না। হে মুনে, মানবগণ এই কার্য মঙ্গলকর এরূপ ধারণা করত, তদনুষ্ঠানে উদ্যত হইয়া পশ্চাৎ অমঙ্গলজনক বলিয়া বুঝিতে পারিলেও দৈব দুর্বিপাক হেতু তাহা হইতে যেমন বিরত হইতে পারে না, সেইরূপ এই তৃষ্ণাও অশুভকে শুভ বলিয়া মনে করত, তদনুষ্ঠানে প্রবৃত্ত হইয়া পশ্চাৎ তাহা অশুভরূপে অবগত হইলেও তাহার অনুষ্ঠান করিতে নিবৃত্ত হয় না, বরঞ্চ যত্নাতিশয় সহকারে তাহারই অনুষ্ঠান করিতে থাকে। হৃদয় কমলের মধুকরী রূপিণী তৃষ্ণা কোনো সময়ে পাতালে, কখনো নভস্থলে এবং কখনো বা দিককুঞ্জে পরিভ্রমণ করিতেছে। সংসারে যত প্রকার দোষ বিদ্যমান আছে তন্মধ্যে তৃষ্ণাই সর্বাপেক্ষা সমাধিক দুঃখ প্রদান করে। অধিক কি, যে ব্যক্তি অন্তঃপুর মধ্যে অবস্থান করে এই তৃষ্ণা তাহাকেও অতি ভয়ঙ্কর সংকটে নিপাতিত করিয়া থাকে। এই তৃষ্ণারূপিণী জলদ মালিকা মোহরূপ নিহার জালে সমাচ্ছন্ন হইয়া পরমালোক অবরুদ্ধ করত নিরতিশয় জাড্য প্রদান করে। বহু সংখ্যক পশুর কণ্ঠবন্ধনের রজ্জু যেমন একটি সুদীর্ঘ রজ্জুতে গ্রথিত হইয়া থাকে, তদ্রূপ সংসারস্থ যাবতীয় প্রাণীরই চিত্ত একমাত্র তৃষ্ণায় গ্রথিত হইয়া রহিয়াছে। এই তৃষ্ণা ইন্দ্রধনুর ন্যায় দীর্ঘ, গুণহীন, শূন্য ও শূন্যাশ্রয় হইয়া মলিন স্থান অবলম্বন করত সতত বিচিত্র বর্ণে রঞ্জিত রহিয়াছে। তৃষ্ণা সদ্গুণরূপ শস্যরাশির বজ্র, আপদ শস্যের সরস, জ্ঞানাম্বুজের হিমরাশি, তমপ্রসরের হেমন্ত রজনী, সংসার নাটকের নটি, প্রবৃত্তিরূপ কুলায়ের বিহঙ্গমী, মানসরূপ কাননের হরিণী, কাম সঙ্গীতের বিপঞ্চী, ব্যবহার সাগরের লহরী, মোহ মাতঙ্গের শৃঙ্খলা, সংসার বটতরুর প্ররহ, দুঃখ কুমুদের কৌমুদী এবং জরা মরণ দুঃখের রত্ন সম্পুটিকা। মানবগণের অধিব্যাধি এই তৃষ্ণা রূপিণী শততন্মত পরায়ণা বিলাসিনী রমণীর বিলাস বস্তু। হে ব্রহ্মণ, এই তৃষ্ণাকে আকাশপথের সহিত তুলনা করা যায়। কেননা আকাশপথ যেমন কখনো আলোক, কখনো অন্ধকার এবং কখনো বা নিহার জালে সমাবৃত থাকে, তদ্রূপ এই তৃষ্ণাও কোনো সময়ে ঈষৎ বিবেক বিকাশ, কখনো বিবেক শূন্যতা ও কখনো বা মোহামোহে আচ্ছন্ন হইতেছে। যেরূপ মেঘান্ধকার সমাচ্ছন্না রজনীর অবসান হওয়ায় রজনীচরগণ অতি দূরে অপসৃত হইয়া থাকে, সেইরূপ তৃষ্ণা উপশান্ত হইলেও সর্বদুঃখই বিদূরিত হইয়া যায়। যতক্ষণ পর্যন্ত বিশ্বজনিত বিসূচিকা সদৃশী তৃষ্ণা নিবৃত্তি হইয়া না যায়, তাবৎ পর্যন্ত সংসারী পুরুষ মুগ্ধ মুখ ও ব্যাকুল ভাবেই অবস্থান করিতে থাকে। এই লোক সকল যদি একমাত্র চিন্তা পরিত্যাগ করিতে পারে, তাহা হইলে তাহাদিগের কোনো দুঃখই থাকে না, সর্বদুঃখই দূরীভূত হইয়া যায়। জ্ঞানীগণ তৃষ্ণা বিসূচিকার উপশম বিষয়ে একমাত্র চিন্তা ত্যাগকেই প্রধান মন্ত্র বলিয়া নির্দেশ করিয়াছেন। হে মহর্ষে, যেমন জলাশয়চারিণী মৎস্যী আমিষ মনে করিয়া তৃণপাষাণাদি সমস্ত বস্তুই গ্রহণপূর্বক পরিশেষে বরিশ দ্বারা আবদ্ধ হইয়াও চতুর্দিকে বিচরণ করিতে থাকে, তদ্রূপ এই তৃষ্ণা
অন্তিমকাল সমাগত হইলেও বিষয়লোভ পরিস্ফুটিত হইতে থাকে। দিনকরের করণিকর যেরূপ কমলের বিকাশ সাধন করে, ব্যাধি যন্ত্রণা ও কামিনী রূপিণী তৃষ্ণাও সেইরূপ গম্ভীর ব্যক্তিরও অধীরতা বিধান করিয়া দেয়। এই তৃষ্ণা বেণুলতার ন্যায় অন্তঃশূন্যা, গ্রন্থি সম্পন্ন, দীর্ঘ ও অঙ্কুর কণ্টকময়ী হইয়া মণি মুক্তালাপ লালসার আস্পদ হইয়াছে। অহো কি আশ্চর্যের বিষয়! এই তৃষ্ণা নিতান্ত দুশ্ছেদ্য হইলেও ধীমান ব্যক্তি বিবেকরূপ নিশীথ অসি দ্বারা অনায়াসেই ইহাকে ছেদন করিয়া থাকেন। হে ব্রহ্মণ, পুরুষগণের হৃদয়স্থিত এই তৃষ্ণা যেরূপ তীক্ষ্ণ অসিধারা, বজ্রতেজ বা প্রতপ্ত লৌহখণ্ড সকলও তদ্রূপ তীক্ষ্ণ নহে। তৃষ্ণা দীপ শিখার ন্যায় দীর্ঘদশা ও স্নেহযুক্ত হইয়া অসিতবর্ণ তীক্ষ্ণ অগ্রভাগ ধারণ করত অন্তর্দাহ হেতু দুষ্পর্শ হইয়াছে। হে তপনিধে, অধিক কি! যিনি সুমেরুর ন্যায় গাম্ভীর্যশালী প্রাজ্ঞ সুর ও স্থৈর্যযুক্ত তাদৃশ উত্তম পুরুষকেও একমাত্র বিষয় তৃষ্ণাই ক্ষণকালের মধ্যে তৃণের ন্যায় অপদার্থ করিয়া থাকে। এই তৃষ্ণা বিন্ধ্যাটবীর ন্যায় ঘন জালে আবৃত, অন্ধকারে সমাচ্ছন্ন ও রজ্জ পটলে বেষ্টিত হইয়া সমধিক বিস্তীর্ণ ও ভয়ঙ্কর হইয়াছে। এই তৃষ্ণা মাত্র এক হইলেও সমস্ত ভুবন মধ্যে লক্ষিত হইতেছে এবং শরীর মধ্যে অবস্থান করিলেও অনায়াসে ইহাকে লক্ষ্য করা যায় না। পরন্তু প্রকৃতপক্ষে এই তৃষ্ণা চঞ্চল বীচিমালা সমন্বিত ক্ষীর সমুদ্র জলে মাধুর্য শক্তির ন্যায় সমস্ত জগতে সর্বদা বর্তমান রহিয়াছে। নমস্কার।